ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আগের ক্লাসে আমরা গার্মেন্ট কনস্ট্রাকশন বা গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং সম্বন্ধে আলোচনা করেছি, আর সেই পোশাক তৈরি করাতে যেসব মেশিনের ব্যবহার হয়েছে সেই সবগুলো সম্বন্ধে বলা হয়েছে। কিন্তু আজকের ক্লাসে আমরা গার্মেন্ট কনস্ট্রাকশনের যেসব সেলাই বা সিম ব্যবহার হয় সেগুলি বলবো এবং প্র্যাকটিক্যালে সেগুলি ডিটেলস আপনাদের দেখাবো। সর্বপ্রথম আমরা সিম কাকে বলি সেই সম্বন্ধে বলবো। এক বা একাধিক কাপড় মেশিনের সাহায্যে যুক্ত করে যে সেলাই করা হয় তাকে আমরা সিম বলে থাকি। সিম সাধারণত 10 প্রকারের, যেমন সাইড সিম, ল্যাপেট সিম, ল্যাপেট ফিল সিম, হেম সিম, ফ্ল্যাট সিম, ফ্ল্যাট সিম উইথ টপ টিচ, বাউন্ড সিম টপ টিচ, বাউন্ড সিম ডবল স্টিচ, ফ্রেঞ্চ সিম, সাইড সিম উইথ এজ ওভারলক। এই 10 প্রকারের সিম আমরা মেশিনের সাহায্যে প্রত্যেকটি করে দেখাবো। প্রথম হচ্ছে আমাদের সাইড সিম। যখন কোনো ফেব্রিকের দুটি পার্টকে একত্রিত করে ফেব্রিক বা কাপড়ের প্রান্ত থেকে 1/2 ইঞ্চ দূরত্বে সেলাই করা হয় তাকে বলা হয় সাইড সিম। এই সাইড সিমের ব্যবহার সাধারণত শার্ট, কামিজ, ট্রাউজার্স, যে কোনো পোশাকের সাইডের সেলাইটাকে আমরা সাইড সিম বলে থাকি। এরপর ল্যাপেট সিম। যখন কোনো ফেব্রিকের নিচের পার্টের প্রান্ত 1/2 ইঞ্চ অতিরিক্ত রাখা হয় এবং পরে ওই অতিরিক্ত কাপড়টি ওপরের পার্টে নিয়ে এসে 1/4 ইঞ্চ দূরত্বে সেলাই করা হয় এবং সেলাই করার পর ওপরের পার্টটিকে কাপড়ের নিচের পার্টের বিপরীতে নিয়ে গিয়ে ভাঁজের প্রান্ত থেকে 2 মিলিমিটার দূরত্বে সেলাই করা হয়। এই সিমকে আমরা ল্যাপেট সিম বলে থাকি। ল্যাপেট সিম সাধারণত রেডিমেডের শার্টের স্লিপ থেকে সাইড পর্যন্ত টোটাল সেলাইটা ল্যাপেট সিম দিয়েই তৈরি থাকে। তারপর রেডিমেড জিন্স প্যান্টের ইনসাইডের যে সেলাইটা থাকে সেটা ল্যাপেট সিম ব্যবহার হয়ে থাকে সেখানে। এর পরের সিম হচ্ছে ল্যাপেট ফিল সিম। এই সিমের ক্ষেত্রে ফেব্রিকের নিচের পার্টটি ওপরের পার্ট থেকে 1/2 ইঞ্চি অতিরিক্ত রেখে ওপরের পার্টের প্রান্ত থেকে 1/4 ইঞ্চ দূরত্বে সেলাই করা হয়। এরপর ওই নিচের পার্টের অতিরিক্ত 1/2 ইঞ্চ কাপড়টিকে সমানভাবে ভাঁজে ভাগ করে বা সমানভাবে ভাঁজ করে ওপরের পার্টের বিপরীতে নিচের পার্টের প্রান্ত থেকে 2 mm দূরত্বে সেলাই করা হয়। এই সিমকে আমরা
ল্যাপেট ফিল সিম বলে থাকি। এই সিমের ব্যবহার রেডিমেড শার্টের আর্ম হোলের সাথে স্লিভের যুক্ত হয়ে থাকে। এরপর যাচ্ছি আমরা হেম সিম। হেম সিম হচ্ছে কোনো একটা কাপড়ের প্রথমে 1/2 ইঞ্চি অথবা 1 ইঞ্চি, পুনরায় 1/2 ইঞ্চি, 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চ দূরত্বে সেলাই করা হয়। এই সিমকে হেম সিম বলা হয়। এই সিম সাধারণত যে কোনো পোশাকের হেমলাইনে ব্যবহার হয়ে থাকে, যেমন শার্টের হেমলাইন, কামিজের হেমলাইন, সমস্ত পোশাকের হেমলাইনেই এই হেম সিম ব্যবহার হয়ে থাকে। এরপর যাচ্ছি আমরা ফ্ল্যাট সিম। ফ্ল্যাট সিম হচ্ছে যখন কোনো ফেব্রিকের দুটি পার্টকে একত্রিত করে ফেব্রিকের এজ বা প্রান্ত থেকে 1 ইঞ্চ দূরত্বে সেলাই করা হয়। এরপর দুটি পার্টকেই দুটি পার্টের বিপরীতেই কাপড়টি ফ্ল্যাট করে দেওয়া হয়। এই সিমকে ফ্ল্যাট সিম বলা হয়। এটা ট্রাউজার্সের সাইডে এই সিমের ব্যবহার হয়ে থাকে। এবার হচ্ছে ফ্ল্যাট সিম উইথ টপ টিচ। এই সিমের ক্ষেত্রে ফেব্রিকের বা কাপড়ের দুটি পার্টকে একত্রিত করে ফেব্রিকের প্রান্ত থেকে 1.5 ইঞ্চ দূরত্বে সেলাই করা হয়। এরপর দুটি পার্টকেই ফ্ল্যাট করে 1.5 ইঞ্চ কাপড়কে 1/2 ইঞ্চ করে ভাঁজ করে দুটি পার্টেই 1 ইঞ্চ রেখে ভাঁজের প্রান্ত থেকে 2 mm দূরত্বে সেলাই করা হয়। এই সিমকে ফ্ল্যাট সিম উইথ টপ টিচ বলা হয়। এই সিমের ব্যবহার সাধারণত লেডিস সালোয়ারের ক্রচ লাইনে হয়ে থাকে।
এরপর হচ্ছে বাউন্ড সিম উইথ টপ টিচ। এই সিমের ক্ষেত্রে কোনো মূল পার্ট মানে এক সিঙ্গেল পার্ট কাপড়ের ওপর আর এক টুকরো আলাদা রঙের 1 ইঞ্চি কাপড় ব্যবহার করা হয়। এই মূল পার্টের সঙ্গে ওই 1 ইঞ্চি কাপড়টাকে 1/4 ইঞ্চ দূরত্বে প্রথমে সেলাই করা হয়। পরবর্তী ওই 1 ইঞ্চি কাপড়টাকে মূল পাটের বিপরীতে নিয়ে গিয়ে সমান ভাঁজে ভাঁজ করে পুনরায় ভাঁজের প্রান্ত থেকে 2 মিলিমিটার দূরত্বে সেলাই করা হয়। এই সিমকে বলা হয় বাউন্ড সিম উইথ টপ টিচ। এই সিমের ব্যবহার সাধারণত আর্মহোল, নেকলাইন, স্লিপ লাইন ও বিভিন্ন বাচ্চাদের পোশাকে ব্যবহার হয়ে থাকে। এরপর যাচ্ছি আমরা বাউন্ড সিম ডবল স্টিচ। এই সিমের ক্ষেত্রে ফেব্রিকের মূল পাটের সাথে আরও একটা অন্য কালারের 1 ইঞ্চি কাপড় রেখে ফেব্রিকের প্রান্ত থেকে 1/4 ইঞ্চ দূরত্বে সেলাই করা হয়। এবং সেলাইয়ের পর ওই 1 ইঞ্চি অন্য কালারের কাপড়টি মূল ফেব্রিকের বিপরীতে নিয়ে গিয়ে সমান ভাঁজে পরপর 2 বার ভাঁজ করে ভাঁজের প্রান্ত থেকে এরপর আরও 3 mm দূরত্বে আরও একটি সেলাই করা হয়। এই সিমকে বাউন্ড সিম উইথ ডবল স্টিচ বলা হয়। এই সিম সাধারণত আন্ডার গার্মেন্টসে ব্যবহার হয়ে থাকে, যেমন গেঞ্জির স্লিপ লাইনের যে স্টিচটা থাকে আন্ডার গার্মেন্টসের আরও কিছু কিছু পোশাকে এই সিমের ব্যবহার হয়ে থাকে। এরপর হচ্ছে ফ্রেঞ্চ সিম। এই সিমের ক্ষেত্রে ফেব্রিকের 2টি পার্টকে একত্রিত করে প্রথমে 3 mm দূরত্বে সেলাই করা হয়। পরবর্তী 2টি পার্টকেই বিপরীতে নিয়ে গিয়ে তারপর 1 cm 2 cm দূরত্বে সেলাই করা হয়। এই সিমকে ফ্রেঞ্চ সিম বলা হয়। এই সিমের ব্যবহার সাধারণত পকেট ব্যাগ, ব্লাউজের সাইডে ইত্যাদিতে এই সিমের ব্যবহার হয়ে থাকে।
এবার আসছি আমরা সাইড সিম উইথ এজ ওভারলকে। এই সিমের ক্ষেত্রে প্রথমে দুটি পার্টকে একত্রিত করে ফেব্রিকের এজ বা প্রান্ত থেকে 1/4 ইঞ্চি দূরত্বে বা 1/2 ইঞ্চ দূরত্বে সেলাই করা হয়। পরবর্তীতে ওপরের পার্টটিকে নিচের পার্টের বিপরীতে নিয়ে গিয়ে 6 mm দূরত্বে সেলাই করা হয়। এই সিমকে বলা হয় সাইড সিম উইথ এজ ওভারলক। এই পর্যন্ত আমাদের 10টা সিমের ব্যবহার ও তাদের সেলাই পদ্ধতি সমস্ত দেখানো হলো। পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে আসবো। আপনারা অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।